সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল কিছু জামা কাপড় ছিল কালকে কেচেছিলাম, সেগুলো হাফ শুকিয়েছিল হাফ শুকায়নি, তো তার জন্য সেগুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকে উঠেই দেখছি রৌদ্র বেরিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই দেখো, কুমড়ো গাছ আর পুঁই শাকের গাছগুলো একদম বারান্দার মধ্যে চলে এসেছে। তো চলো, সবুজ পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তার সাথে আমিও দেখলাম। তো দিন শুরু হচ্ছে, দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে না একদমই ভালো লাগছে না, শরীর মন কোনোটাই ভালো নেই, কেন জানি না। হঠাৎ করেই যেন মনে হচ্ছে মাথাটা ঝিমঝিম করছে, কেমন একটা লাগছে, একদমই মনে এনার্জি পাচ্ছি না ভিডিও করার। তো যাই হোক, এটা যেহেতু আমার কাজ, তোমাকে করতে হবে। তো চলো, দিন শুরু করলাম। সারা দিনটা কিভাবে কাটাই সেটাই শেয়ার করব। তো সকালবেলা পাখিকে বার করে দিলাম, আর এখন আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওর খাবারগুলো ফুরিয়ে গেছিলো। কখন মাঠ থেকে দুটো কটা ঘাস এনে দেবো, তো ততক্ষণকে ওর খিদে পেয়ে যাবে। তো তার জন্য দুটো কটা ঘাসের বীজ দিয়ে দিলাম। তো দেখো, ঘাস বীজ দিয়ে দিয়েছি, আর যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম, তো তার জন্য ও ভাবছিল যে আসবো কি আসবো না। এখনও নেমে এসে এগুলো খেতে থাকলো। তো দেখো, এখন এগুলো খেতে থাকুক, আর অর্জুনকে পড়তে বসিয়েছি। তো চলো, এদিকে তাকাও বাপি, কি করছো? ভালো লাগছে পড়তে? কি লিখছো? বাংলা প্রশ্ন বিচিত্র লিখছে। তো দেখো, ওকে পড়িয়ে আমি চলে এসেছি, আর এখানেও দেখো জল দেয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে দিদা সকাল সকাল। তো এখন ওকে স্নান করালাম, খাওয়া দাওয়া করালাম, এখন ওকে আমি স্কুলে দিতে যাব। তো চলো, ওকে আমি স্কুলে দিতে যাই, আর তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো। আর এখনও বেজে গেছে 10:30 মতো, আর সমস্ত ছেলেরাই দেখো স্কুল বেরিয়ে পড়েছে। আর স্কুল যাব আর তোমাদের সাথে শেয়ার করব না, তাই কি কখনো হয়? আর অর্জুন কীরকমভাবে স্কুলে যায় খালি একবার দেখো, স্কুলে যাবার সময়তেও দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এখানে দেখো, ষষ্ঠীতলায় কতগুলো কার্তিক ঠাকুর দিয়ে গেছে। পুজো যাদের হয়ে গেছে না, তারা এখানে দিয়ে যায়, কার্তিক ঠাকুরগুলো ভাসায়নি। তো এখানে দেখো অনেকগুলো কার্তিক ঠাকুর হয়েছে। তো দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখায়, এই দেখো এই দিকে। তো ক্যামেরাটা ঘোরালাম একটু, আর এখানে 3টে না 4টের মতন কার্তিক ঠাকুর আছে। তো এখানে দিয়ে গেছে কার্তিক ঠাকুরগুলো। তো চলো, অর্জুনের স্কুলে চলে যাই, তারপরে আবার তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। ওগুলোই দেখাচ্ছে আমাকে কার্তিক ঠাকুরগুলো, যে ওটা কি মা, ওটা কি, এরকমভাবে। তো এখন ওদের ক্লাসে যেয়ে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আজকে অনেকটাই সকাল এসেছি, আর এসেই দেখো বাচ্চাদের দুষ্টুমিগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলে এসেছি, ওদের দুষ্টুমি দেখে, ওদের তখন প্রার্থনা হচ্ছিল, তখন ওদেরকে অর্জুনকে রেখে চলে এলাম স্কুল থেকে। এখন এসে আমি রান্না বান্না বসিয়েছি। তো চলো, কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। করলা ভাজাটা করতে অনেকটা টাইম লাগে, তো তার জন্য তাড়াতাড়ি করে করলাটা কেটে আমি রান্না করতে বসিয়ে দিলাম। এরপরে জামা কাপড়গুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কাচতে যাব। আর আমাদের এখানে না আজকে ধান ঝাড়া হচ্ছে। তো সেই ধানগুলো তো কালকে দেখিয়েইছিলাম, একদম প্রচুর জড়ো করা আছে। তো আজকে ধান ঝাড়া মেশিনটা এসেছে, তো সবাই ধান ঝাড়িয়ে নিচ্ছে। তো চলো, মাঠেও যাব একবার, তার আগে জামা কাপড়গুলো আগে কেচে নিয়ে রোদের মধ্যে দিয়ে দিই। তো চলো, একটু জল নিয়ে আসি। তো দেখো, যেহেতু এখানে আমাদের কল হয়েছে, তো তার জন্য ভাবছি কলেতেই জলটা নিতে যাব। তো দেখো, এখান দিয়ে চলে এসেছি। তো দুপুরের টাইমে জলটা ফুরিয়ে যায়। তো চলো, এখন দেখি জল আছে কি না। তোমরাও দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা।
তো দেখো তোমাদেরকে একটু বাগানে এসেছিলাম, তো বাগানটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো ওই দিকে মাঠে প্রচুর পরিমাণে ধানের মেশিনটা চলছে, তো শব্দ হচ্ছে, তো দেখলাম একটু। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানে দেখো কত পুঁইশাকের গাছগুলো বড় হয়ে গেছে, আর গাঁদা ফুলের গাছগুলোতেও প্রায় ফুল ধরতে শুরু করে দিয়েছে, অনেকগুলোই কুড়ি এসেছে। আর এই জবা ফুলের গাছটাতেও কিন্তু ফুল হচ্ছে একটা দুটা করে। তো ফুল তোলা যেহেতু হয়ে গেছে আজকে, তো তার জন্য তোমাদেরকে ফুলটা দেখাতে পারলাম না। আর চলে এসেছি দেখো মাঠে, আর ওই দূরে দেখো ধান ঝাড়া হচ্ছে। আর খড়গুলো কি পরিমাণ এরকমভাবে দূরে চলে যাচ্ছে দেখো, ভীষণই ভালো লাগছে দেখতে। আর প্রজাপতিটা দেখো উড়ে উড়ে গাছের ওপরে বসছে, যতই ইয়ে হচ্ছে, আর চারিপাশটা একদম খড়ের ধুলোয় ধুলো হয়ে গেছে। তো চলো তোমরাও একটু দেখতে থাকো। তো ধান ঝাড়া তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, এখন আমি বাড়ি যাচ্ছি, রান্না বসাবো। তো চলো কি রান্না বান্না করছি সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি। করলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলু পটলের তরকারি করছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা। আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে সেরকমভাবে কিছু রান্না বান্না করব না, আর চাটনি করব। তো এটাই হবে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো রান্না বান্নাটা ঝটাপট করে সেরে নিই। আর উপরের বিছানাটা একটু গুছাতে হবে, তো সেটাও গুছিয়ে নিই। তো দেখো বিছানার ওপরে সবার কি থাকে বলো তো, বালিশ কাঁথা এগুলোই থাকে। তো আমার বিছানার ওপরে যত রাজ্যের ফোন আর সমস্ত কিছু মেলা আছে। তো চলো এগুলো ঝটাপট করে গুছিয়ে, বিছানা চাদরটা আজকে গুছাবো না, বিছানার চাদরটা একটু ঝেড়ে নেবো ওপর থেকে। তো আজকের দিনটা এভাবেই কাটলো, এখনও অনেকটা বাকি আছে। আর আজকে একদমই ভিডিও করতে ভালো লাগছে না, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার পরিবার হও একটা। তো যেরকমভাবেই দিন কাটায় সেটাই শেয়ার করি, নাহলে একদমই ভালো লাগে না। তো চলো এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।